সবাইকে হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের? ঈদ কেমন কাটলো সবার? সামনে এইচএসসি পরীক্ষা, অল্প কিছুদিন সময় হাতে বাকি। তোমাদের আসলে এক মাস আর নাই সময়। সো এই সময়টাতে নতুন কোনো টপিক বলতে নতুন কোনো চ্যাপ্টার যেগুলো তোমার আগে কোনো দিন ধরা হয়নি, তো ওগুলা নতুন করে স্টার্ট না করাই উচিত। যা আগে নিজে পড়ছো ওগুলা রিভিশন দেওয়া আর বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করা উচিত। তবে এখানে সমস্যা যেটা হচ্ছে, তোমরা কোয়েশ্চেন শুধু সলভ করো, অ্যানালাইসিস করো না। প্রথমে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে বোর্ড আসলে কখনো তোমাকে পুরো বইটাকে সমান গুরুত্ব দিয়ে প্রশ্ন করে না। কিছু চ্যাপ্টার, কিছু টপিক, কিছু কনসেপ্ট, কিছু কোয়েশ্চেন প্যাটার্ন বারবার রিপিট হবে। তো তার মানে দাঁড়াচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেক বছর এক্সামের আগে স্টুডেন্টরা মনে করে এবার হয়তো প্রশ্ন এমন হবে, হয়তো অন্যরকম হবে বা এই সেই। বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা সব সময়ই ইম্পর্টেন্ট, সব সময় সেটা গুরুত্বপূর্ণ। সো ওই জিনিসগুলোর বেসিক ক্লিয়ার থাকা দরকার। সো কোয়েশ্চেন প্যাটার্নটা তুমি তখনই ধরতে পারবা যখন তুমি বোর্ড প্রশ্ন যা সলভ না করে অ্যানালাইসিস করবা। কেন? এই বোর্ড প্রশ্নগুলো হচ্ছে মানে এক্সামিনারদের থিঙ্কিং প্রসেসের একটা রেকর্ড। সো তারা আসলে কোন ধরনের কোয়েশ্চেনগুলোকে বা কোন কনসেপ্টগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা কোন টপিকগুলোতে স্টুডেন্টরা আসলেই বেশি ভুল করে, বা কোন টপিক থেকে বা কোন কনসেপ্টগুলো থেকে কোয়েশ্চেন কীভাবে ঘোরায়, এগুলো তুমি বুঝতে পারবে একমাত্র বোর্ড কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করে সলভ করো। এখন আসি সবচেয়ে কমন ভুল। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, বেশিরভাগ না অনেকেই যেটা করে, বোর্ড প্রশ্ন নিয়ে বসলো, একটা প্রশ্ন পড়লো, উত্তর দেখে নিল, মনে হল যে পারি। এখন আসি সবচেয়ে কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে। অনেকে হচ্ছে যে কি উত্তর হাতে নিয়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে বসে। একটা প্রশ্ন পড়লাম, দেন উত্তর দেখলাম, মনে হলো হ্যাঁ এটা পারি, দেন নেক্সট কোয়েশ্চেন। বাট সমস্যা যেটা হয়, তুমি দেখবা এক্সাম হলে যখন তুমি সলভ করতে যাবা, তুমি প্রশ্নটা চিনবা ঠিকই, বাট তুমি অ্যান্সার মিলাতে পারবা না বা প্রপারলি অ্যান্সার করতে পারবা না। এটা যে কারণে হয়, প্রশ্ন চিনতে পারা আর প্রশ্ন অ্যাকচুয়ালি সলভ করতে পারা দুইটা কিন্তু আলাদা জিনিস। প্রশ্ন তোমার ভালোভাবে সলভ করার জন্য তোমাকে আগে ব্রেন ওয়ার্কটা করতে হবে, ঠিক আছে? তো বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবা, তখন কোয়েশ্চেন যত ইজি হোক, যতই তোমার মনে হয় পারি, উত্তর দেখার আগে নিজে ব্রেন ওয়ার্কটা করবা, নিজে সলভ করার চেষ্টা করবা। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকে মাথা খাটাই উত্তরগুলো লিখতে হবে। এবার আসি আমি কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতাম। তো আমি যেটা করতাম, একটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার পড়ে পুরোটা ওই চ্যাপ্টারের সবগুলো বোর্ড কোয়েশ্চেন নিয়ে বসতাম সলভ করতে। তো ওখানে আমি 3টা ক্যাটাগরি রাখতাম। প্রথম টাইপ হচ্ছে যে কি, যেগুলো আমি ইফোর্টলেসলি পারি, আমার ওগুলাতে কোনো সমস্যা হচ্ছে না, আমি ওগুলো সলভ করতে পারতেছি, ঠিক আছে। দেন সেকেন্ড টাইপটা হচ্ছে আমি যেগুলো আংশিক পারি। আংশিক পারি বলতে এখানে কাহিনী আছে, আইদার ওই কনসেপ্টগুলোতে আমার একটু কনফিউজ, মানে ওই কনসেপ্টগুলো আমাতে একটু ঘাটতি আছে, যার কারণে হয়তো লিখতে গিয়ে আমি আটকায় যাচ্ছি, পারতেছি না। বা আরেকটা টাইপ হচ্ছে প্রশ্ন চিনি কিন্তু লিখতে পারতেছি না, মানে পুরোটা সলভ করতে পারতেছি না, কোনো কারণে অ্যান্সার মিলাতে পারতেছি না। লাস্ট আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেগুলোর কনসেপ্ট আমার একদম ক্লিয়ার নেই, বা যেই প্রশ্নগুলো আমি একেবারেই পারি না, ওগুলো ছিল থার্ড ক্যাটাগরি। তো এরপর যখন সবগুলো কোয়েশ্চেন সলভ করা হইলো, দেন এই যে আমার যেগুলোতে একটু সমস্যা ছিল, একটু ভুল গেছে বা একদম পারতেছি না, ওগুলো আমি হচ্ছে মার্ক করে রাখতাম। মার্ক করে রাখলে যেটা হইতো, এরপর আমি রিভিশনের সময় এগুলোই পড়তাম, যেগুলো পারছি ওগুলো তো আমার বারবার দেখা লাগতেছে না, রাইট? সো রিভিশন ম্যাটেরিয়ালস আমি এভাবে বানিয়ে ফেলতাম যে যে জিনিসগুলো আমি পারতেছি না, যেগুলোতে আমার একটু ঘাটতি আছে, ওগুলোই আমি হচ্ছে পরে গিয়ে রিভাইজ করতাম। ভাই দেখো, পুরো বই রিভাইজ দেওয়া থেকে নিজের যে মিস্টেকগুলো বা নিজের যে জিনিসগুলো ভুল করতেছো, যেগুলোতে সমস্যা, ওগুলো রিভাইজ দেওয়াটা বেশি ইফেক্টিভ। এটা হলে তুমি তোমার দুর্বলতাগুলো বুঝতে পারবা অ্যান্ড ওইটার উপরে তুমি কাজ করতে পারবে। তো শেষ এই কয়েকটা দিনে তোমার আসলে এটা চিন্তা করা উচিত না যে আমি আজকে 50টা প্রশ্ন সলভ করব বা এতগুলো প্রশ্ন সলভ করব। তোমার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে তুমি 10টা প্রশ্নের প্যাটার্ন বা লজিক বুঝতে পারলা, ঠিক আছে? তো এটার কারণে যেটা হবে, তুমি যদি কোয়েশ্চেনগুলো ব্রেইন ওয়ার্ক করে সলভ করো, লজিকগুলো ধরতে পারো, কোয়েশ্চেনের পেছনের কনসেপ্টটা ধরতে পারো, তাহলে যেটা হবে, প্রশ্ন পরীক্ষার হলে যদি প্রশ্ন চেঞ্জও করে দেয়, তাহলে তুমি সেগুলো সলভ করতে পারবে। প্রশ্ন চেঞ্জ করে দেয় বলতে নতুন টাইপের কোনো প্রশ্ন তুমি মানে তোমার জন্য সলভ করাটা সহজ হবে। কারণ বোর্ড প্রশ্ন যে সবসময় হুবহু একই আসবে এমন কিন্তু না। কোয়েশ্চেনের কনসেপ্ট সেম থাকে, ইম্পর্টেন্ট টপিক সেম থাকে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে। তো স্টুডেন্টরা যে মিস্টেকটা করে, এরা মানে বোর্ড প্রশ্ন সলভ করা মানেই ধরে নেয় যে বোর্ড প্রশ্নের ওই প্যাটার্নগুলা মুখস্থ করে ফেলা, রাইট?
এটা হওয়া উচিত না। তুমি প্রশ্নের পিছনে লজিক বুঝো, কনসেপ্ট বুঝো, তোমার বেসিক ক্লিয়ার রাখো। দেন যদি প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হয়ে যায়, তুমি কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা। মানে ইজিলি বলতে ওই তুমি প্রশ্নটা ধরতে পারবা, পরীক্ষার হলে প্যানিক করবা না। তো এই জন্যই শেষ সময়টাতে প্রশ্ন শুধু সলভ করবা না, অ্যানালাইসিস করবা, প্রশ্নগুলো বুঝে সলভ করবা। এটা কিন্তু আসলে তোমার রিভিশনটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হোক অ্যাডমিশন অথবা এইচএসসি নিয়ে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে যোগাযোগ করতে পারো। আমি অনামিকা, বর্তমানে কুমিল্লা মেডিকেলের প্রথম বর্ষের স্টুডেন্ট।